এই যে ভাই দেন। হ্যাঁ, এগুলো আমি বিক্রি করি না। বিক্রি করেন না তো দোকানে এসব জিনিস সাজিয়ে কেন রেখেছেন? দেখেন, এটা আমার দোকান আর আমার ইচ্ছা, আমি কার কাছে সিগারেট বিক্রি করবো আর করবো না। এই যে ভাই, এটার জন্য আমি আপনাকে টাকা দেবো, সো আমাকে 1 প্যাকেট দিন। আরে ম্যাডাম, কেন আপনি বুঝতেছেন না? আমি বললাম তো আমি মেয়েদের কাছে সিগারেট বিক্রি করি না। বারবার কেন একই কথা জিজ্ঞেস করছেন আপনি? আপনি যান অন্য দোকান থেকে নিয়ে নেন। হে যে, আমি খাবো কি খাবো না সেটা একান্তই আমার ব্যাপার, আপনি বলার কে? দেখুন ম্যাডাম, আপনি খাবেন কি খাবেন না সেটা তো আমি আপনাকে বলিনি। একটা সত্যি কথা বলে শুনুন, আসলে মেয়েদের এসব সিগারেট খেতে হয় না। আচ্ছা, আমি আপনাকে সিম্পলভাবে বলছি, আমি আপনাকে বললাম যে আমি মেয়েদের কাছে সিগারেট বিক্রি করি না, আপনি অন্য দোকান থেকে নিয়ে নেন। আপনি বারবার একই কথাই বলে যাচ্ছেন। আসলে কি ম্যাডাম জানেন, উপরওয়ালা মেয়েদেরকে সৃষ্টি করেছে কেন? উপরওয়ালা মেয়েদেরকে সৃষ্টি করেছে যাদের ছেলেদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এখন আজকাল কি একটা যুগ এসে গেল, আজকাল মেয়েরাই খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, এই 2 দিন পরে আপনার যদি বিয়ে হয়, যখন বাচ্চা কাচ্চা হবে, তখন আপনি বাচ্চা কাচ্চার সামনে যদি এসব সিগারেট খান, তখন আপনার বাচ্চা কাচ্চারা কী দেখবে? তখন এই বিষয়টা কেমন লাগবে? তাছাড়া অনেকগুলো সমস্যা আছে, সবগুলো সমস্যা তো আর আপনাকে বলা যায় না। এই জন্য আমি আপনাকে বলছি যে মেয়েদের কাছে সিগারেট আমি বিক্রি করি না। 1 প্যাকেট দেন তো। হ্যাঁ ভাই, এখনই দিচ্ছি। এটা কি হলো? উনি চা মাত্র আপনি ওনাকে দিয়ে দিলেন। আরে অদ্ভুত তো, বললাম তো আমি মেয়েদের কাছে সিগারেট বিক্রি করি না, আমি ছেলেদের কাছে সিগারেট বিক্রি করি। আপনি জানতো অন্য দোকানে যান, আপনার জন্য শুধু শুধু আমার কাস্টমার নষ্ট হবে। দেখুন না ভাই, আমি ওনাকে বললাম যে আমাকে 1 প্যাকেট সিগারেট দিন, কিন্তু না, উনি আমাকে কোনো সিগারেট দিচ্ছে না, কিন্তু যে আপনি চা মাত্র আপনাকে সিগারেট দিয়ে দিল। ওনার দোকানে আজব নিয়ম যে ছেলেদের কাছে সিগারেট বিক্রি করা যাবে আর মেয়েদের কাছে বিক্রি করা যাবে না। কি হয়েছে ভাই? আপনি একটা ছেলের কাছে বিক্রি করতেছেন, মেয়ের সাথে বার্গেনিং করতেছেন, মানে কি? ভাই, একটা সিম্পল বিষয় আপনি দেখান তো, এই মেয়েটার যদি আজ বা কাল বিয়ে হয়, তখন এই মেয়েটা যদি তাদের বাচ্চা কাচ্চার সামনে গিয়ে সিগারেট ফু ফু করে, তখন বিষয়টা কেমন লাগবে? ভাই দেখুন, মন মেজাজ অনেক গরম আছে, এটা আপনার বিজনেস। আপনার ঘরে বোন আছে না, আপনার বোনকে নিষেধ করেন যে আপনার বোন খাবে না কখনো সিগারেট। আমার ক্ষেত্রে আপনার কি প্রবলেম ভাই? আমিও তো আমার বোনের মতো, সেজন্য আমি আপনাকে বলছি যে আপনি এগুলো খাবেন না, বাসায় যান। আচ্ছা সমস্যা নেই, আপনি সিগারেট লাগবে তো আপনার, তাই তো? কয়টা লাগবে বলুন, আমি দিচ্ছি আমার এখান থেকে। এনেন ভাই দেখুন, আপনি যদি এভাবে এই মেয়েটাকে সিগারেট দিতে থাকেন, তাহলে কিন্তু আমি আর নেক্সট টাইম আপনার কাছে সিগারেট বিক্রি করবো না। আমি কিন্তু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। ভাই ভিডিও করবেন করেন, আমার কোনো সমস্যা নেই। আর ভাই সিগারেট দিন। ভিডিও করবেন তো করেন, ভিডিও দেখি কী হবে, করেন। আর ভাই দেখুন, মেয়েদেরকে বারণ করা যায় না, এটা ঠিক আছে, কিন্তু 18 বছরের নিচে এদেরকে তো বারণ করা যায়। ভাই উনি যা বলছে সব কিছু কিন্তু মিথ্যা কথা। ভাই বিশ্বাস না হলে আপনি ওর আইডি কার্ডটা চেক করুন। আপনার আইডি কার্ড দেখান। আইডি কার্ড? আমার আইডি কার্ড তো বাসায়। এই যে মিস্টার, আপনি কে যে আমার আইডি কার্ড আমি আপনাকে দেখাবো? আমি আমার দোকানে 18 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করি না। ভাই আমার বয়স 17 কিংবা 18, তো আপনার কি আসে যায়? যায় আসে ম্যাডাম, কারণ 18 বয়সের কম বয়সী কারো কাছে এগুলো বিক্রি করা অ্যালাউ না। দেখুন ম্যাডাম, 18 বছরের নিচে কাউকে সিগারেট দেওয়া আইনত অপরাধ। এই যে দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে। সুতরাং আপনাকে সিগারেট দেওয়া যাবে না যদি আপনি আপনার আইডি কার্ড না দেখাতে পারেন। এই যে আপনাকে আমি দেখে নিব, আর আপনাকেও। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি মানে খুব শিওর যে এই মেয়েটার বয়স 18 বছর হয়নি? না ভাই, আসলে বিষয়টা হচ্ছে এমন, কালকে এই মেয়েটার বাবা আমার দোকানে আসছিল, এসে বলতেছে যে আমার মেয়ের কাছে এসব বাজে জিনিস যাতে না বিক্রি করে, এই জন্য আমি আজকে ওই মেয়েকে না করে দিয়েছিলাম। ও আচ্ছা, ভালো কাজ করেছেন। আপনার কত টাকা হয়েছে? আচ্ছা, 150 টাকা হয়েছে।